নিকট ভবিষ্যতে পৃথিবীবাসী সাধারণ একটা এআই এর ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতে চলছে। একজন মানুষের ক্লোন দিয়ে হাজারো মানুষ বানিয়ে যখন পুরো পৃথিবীকে সে কব্জা করে নিয়েছিল, সেই সাথে তাদের অতীত জীবনের সমস্ত স্মৃতি মুছে দেওয়া হয়েছে। মিথ্যা গল্প বানিয়ে সমুদ্রের পানি শুষে নিয়ে সে পৃথিবীকে মরুভূমিতে পরিণত করতে যাচ্ছে। আমাদের প্রিয় একমাত্র চাঁদমামা এখন প্রায় ধ্বংসের মুখে হওয়াতে পৃথিবী তার ব্যালেন্স হারাতে বসছে। এক মহাযুদ্ধের পর এখানকার পরিবেশ বসবাসের অনুপযোগী হওয়াতে সমস্ত মানুষ এখন শনি গ্রহের চাঁদ টাইটানে বসবাস শুরু করছিল। কিন্তু এত সবের মধ্যেও কিছু মানুষ তখনও তাদের পুরনো আবাসভূমি এই সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে চাইছিল না। আর এই সূত্রের জের ধরেই তাদের এখানে শত্রু হিসেবে চিহ্নিত করে একটা ক্লোন মানবের মাধ্যমে ওদেরকে মারার জন্য দীর্ঘমেয়াদী প্রজেক্ট কাজ করে। আর এই প্রজেক্টের নাম দেয়া হয় টেক মিশন। মজার কথা হলো, এই টেক মিশনে যাদেরকে ব্যবহার করা হয় তারা মূলত একই ডিএনএ থেকে তৈরি। তারা যতবারই মারা যায় ততবারই তাদেরকে একই রূপে একই উদ্দেশ্যে নতুনভাবে পাঠানো হয়, কিন্তু তারা তা জানতো না। এক অসম্ভব একটা সুন্দর গল্পের মুভি অবলিভিয়ন এর এক্সপ্লেন নিয়ে সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মতামত সহ অবশ্যই আপনার ঠিকানা লিখে জানাবেন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় বিশাল একটা লম্বা টাওয়ারের উপরে একটা ক্যাম্প বসানো। সেখানে দুইজন টেকনিশিয়ান তাদের দৈনন্দিন রুটিন অনুযায়ী কাজের প্রস্তুতি নিচ্ছে। তাদের দুজনের এই টিমের নাম দেওয়া হয়েছে টেক 49। গতরাতে শত্রুপক্ষের আক্রমণে একটা ড্রোন বিকল হয়েছিল, তাই সেটাকে সারানোর জন্য ওদের কথা হচ্ছে। ওর নাম জ্যাক হার্পার, অত্যন্ত মেধাবী একজন ড্রোন টেকনিশিয়ান। এখন তার গন্তব্য ওই ড্রোনের লোকেশন বের করে সেটাকে সচল করা। কথা মতো সে তার প্রিয় বাবল শিপে চড়ে ঠিকঠাক টেস্ট করার পর সাই করে সেখান থেকে উড়ে চলে যায়। প্রতিদিনের মতো আজও ঠিক ওই একই সময়ে কন্ট্রোল রুম থেকে তাদের কাজের কথা জানিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসার আগের কোনো কথা বা স্মৃতি তাদের একদমই মনে নেই। কন্ট্রোল রুম থেকে তাদেরকে যা বলা হয় তারা শুধু সেই নিয়ম মেনে এখানে কাজ করছে। আর মাত্র 2 সপ্তাহ পর তাদেরকে এখান থেকে পার্মানেন্টলি টাইটানে পাঠানো হবে, যেখানে অনেক মানুষ ইতোমধ্যেই বসবাস শুরু করছিল। এই ভদ্রমহিলার নাম ভিক্টোরিয়া। কন্ট্রোল রুমের কথা অনুযায়ী সে জ্যাককে অন্য 2টা ড্রোনের লোকেশন দিয়ে সেগুলোকে মেরামতের জন্য সেখানে যেতে বলে। কথা মতো জ্যাক তার বাবল শিপ নিয়ে সেখানে চলে আসে। কাছাকাছি আসলে সে খেয়াল করে এখানে অনেকগুলো স্ক্যাভেঞ্জার্স মারা গিয়েছে। স্ক্যাভেঞ্জার্স বলতে এখানে এলিয়েন জাতীয় কিছু একটা বোঝানো হয়েছে। যুদ্ধের পর যদিও তারা জিতে গিয়েছে, কিন্তু এখনও তাদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি। তাই মাঝে মাঝে এইরকম 2-1টা ছোটোখাটো হাঙ্গামা লেগেই থাকে। জায়গাটা ছিল একটা ফুটবল খেলার মাঠ। জ্যাক তার নিজের কাজ সেরে ড্রোন অ্যাক্টিভ করতেই একটা শব্দ শুনে চমকে ওঠে। বন্দুক তাক করতেই দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এমন সময় ওই ড্রোনটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায়। এই ড্রোনগুলো অত্যন্ত ভয়ঙ্কর। এদেরকে এইরকম ভয়ঙ্করভাবেই প্রোগ্রাম করে বানানো হয়েছে। চারপাশ ঠিকঠাক মতো স্ক্যান করে জ্যাকের পরিচয় নিশ্চিত হওয়ার পর সাই করে সে সেখান থেকে চলে যায়। এখানকার বাকি কাজ সেরে জ্যাক আবার চলে যায় দ্বিতীয় ড্রোন ঠিক করার জন্য। যেই মুভিতে টম ক্রুজ থাকবে অথচ বাইকের রাইড থাকবে না, তা কি করে হয়? এই বাইকটা ওর বাবল শিপের সাথেই থাকতো। আমি তো এই বাইকের প্রেমে পড়ে গিয়েছিলাম ভাই। যাই হোক, এখানকার কাজ সেরে জ্যাক আর ওই বাইকটা খুঁজে পায়নি। হয়তো কোনো স্ক্যাভেঞ্জার্স সেইটা দেখে আর ঠিক থাকতে পারেনি। শেষ পর্যন্ত বাইক হারিয়ে জ্যাক ক্যাম্পে চলে আসে। সে মাঝে মাঝে এই ধরনের একটা স্বপ্ন দেখত। একটা অপরিচিত মেয়ে সবসময় তার স্বপ্নে এসে দেখা দিত। মনে হচ্ছে আগে থেকে তাদের কোনো পরিচয় হয়েছিল। ঘুম থেকে চমকে উঠে সে অবাক হয়ে যায়। বাইরে আলোর ঝলকানি দেখে ছুটে এসে দেখে বিশাল একটা বিস্ফোরণ। ওদের পানি উত্তোলনের একটা হাইড্রো রিগ বিধ্বস্ত হয়েছে। পরে জানা যায় সেটা নাকি ওই স্ক্যাভেঞ্জাররাই ধ্বংস করছিল, কারণ অনেক আগেই কয়েকটা রিগের ফুয়েল সেল ওরা চুরি করছিল। সেইগুলো ব্যবহার করেই তারা এইগুলো কাজ চালাচ্ছিল। এর মধ্যেই জ্যাক আশেপাশে একটা শব্দের উৎস খুঁজে পায়। ভিক্টোরিয়া সেটাকে ভালো করে চেক করে দেখে সেখানে তেমন কিছু নেই। তাহলে এই শব্দের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? বেশ খানিক লম্বা পথ পাড়ি দিয়ে সে একটা উঁচু টাওয়ারের কাছে চলে আসে। চারপাশে একটা চক্কর লাগিয়ে সাবধানে ভিতরে ঢুকে দেখে কিছুই নেই। জাস্ট একটা তার কেটে দিলেই সেই শব্দটা বন্ধ হয়ে যায়। তবে ভিক্টোরিয়ার কাছে যেই ম্যাপ আছে সেইখানে ওই টাওয়ারের কোনো অস্তিত্বই ছিল না। ম্যাপের মধ্যে ওই জায়গাটা একদম ফাঁকা দেখানো হচ্ছিল। আর এই বিষয়টাই জ্যাকের মনে সন্দেহ ধরিয়ে দেয়। জ্যাক সেখান থেকে বেরিয়ে এসে ভিক্টোরিয়াকে না জানিয়ে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বাবল শিপ নিয়ে সে অনেক উঁচু পাহাড় ঘেরা একটা নির্জন জায়গায় চলে আসে। সে প্রায় সময় এখানে এসে সময় কাটাতো, কিন্তু ভিক্টোরিয়া এইসবের কিছুই জানতো না। একা একা বাস্কেটবল খেলে আর একটা মাছের সাথে কথা বলে। এমন সময় আকাশের মধ্যে একটা বুম শব্দ শুনে চমকে ওঠে জ্যাক।
ভালো করে খেয়াল করে দেখে কোনো এক স্পেসশিপের ভগ্নাংশ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ছে। জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে খুব দ্রুত তার ড্রোন নিয়ে সেদিকে রওনা দেয়, কিন্তু ভিক্টোরিয়া তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ কন্ট্রোল রুম থেকে ওদেরকে জানানো হয় সেখানে তারা ড্রোন দিয়ে কাজ করাবে, এইটা ওদের মিশনের বাইরের কাজ। কিন্তু এতক্ষণে জ্যাক সেখানে পৌঁছে গিয়েছে, আর এই ঘটনায় ভিক্টোরিয়া বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ সে কখনোই কন্ট্রোল রুমের অর্ডারের বাইরে কাজ করতো না। ভয় একটাই, যদি অর্ডার ফলো না করার কারণে ওকে টাইটানে না নেওয়া হয়। জ্যাক অবশ্য এইসবের তেমন কোনো তোয়াক্কাই করতো না। এদের দুজনের কাজের ধারা একরকম হলেও অমিলটা ওখানেই। জ্যাক নিচে নেমে অবাক হয়ে যায়, এখানে অনেকগুলো জীবিত মানুষ, একটা দুইটা না, ছয়টা স্লিপ পড। জ্যাক যখন থেকে পৃথিবীতে আসছে তারপর থেকে এই প্রথম কোনো মানুষের চেহারা দেখলো। এতক্ষণে একটা ড্রোন সেখানে চলে আসছে, খুঁজে খুঁজে স্ক্যান করছে, আর তাদেরকে সেখানেই মেরে ফেলা হচ্ছে। জ্যাক ভিক্টোরিয়াকে ড্রোন থামাতে বললে সে ওকে জানায় কন্ট্রোল রুমের সাথে আর তার কোনো যোগাযোগ না হওয়ার কারণে সে এখান থেকে কিচ্ছু করতে পারবে না। এদিকে জ্যাক দেখে সেখানে একজন মেয়ে মানুষ ছিল, যাকে সে মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে দেখতে পাইত। সে যেন আকাশ থেকে পড়ল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এদিকে আবার ড্রোনের ঝামেলা, মারতেই গেছিল। এমন সময় জ্যাক বেশ শক্তভাবেই ড্রোনের মুখোমুখি হয়। শেষ পর্যন্ত জ্যাক অবশ্য মেয়েটাকে বাঁচাতে পারছিল। তাড়াতাড়ি করে স্লিপ পডটা বাবল শিপে করে নিয়ে সোজা চলে আসে ক্যাম্পের মধ্যে। স্লিপ পড খোলার সাথেই তারা বুঝতে পারে যে সে এখনো জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরিলে সে ওকে তার নাম ধরে ডাক দিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনায় জ্যাকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে ওর নাম কিভাবে জানে? পরবর্তীতে ওর জ্ঞান ফিরিলে ওদের পরিচয় হয়, ওর নাম জুলিয়া। তখন আমরা জানতে পারি গত 60 বছর আগে ওদেরকে ওডিসি নামের একটা মিশনের জন্য স্পেসে পাঠানো হয়েছিল। শুধু এই কথার বাইরে জুলিয়া আর কিছুই বলে না, কারণ তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে বিস্তর ফারাক। এই কয়েক বছরের যুদ্ধের কারণে পুরো পৃথিবী এখন ধ্বংসের মুখে। এই সময়গুলোতে এখানে কি হয়েছে সেইটা তার জানা দরকার। তাই সে জ্যাকের কাছে অনুরোধ করে যে ওদের ফ্লাইট রেকর্ডারটা এখন খুবই জরুরি, ওইটা হাতে পেলেই হয়তো একটা সত্য উদ্ঘাটন করা যাবে। ভিক্টোরিয়া অবশ্য এর মধ্যেই কন্ট্রোল রুমে জুলিয়ার এখানে আসার খবরটা দিতে চাইছিল, কিন্তু জ্যাকের অনুরোধে সে কাল সকাল পর্যন্ত ব্যাপারটা নিজেদের কাছে রাখে। দীর্ঘ সময় স্লিপ পডে ঘুমিয়ে থাকার কারণে সে রাতে জুলিয়া তেমন ঘুমাতে পারেনি। সকাল হতেই জ্যাক ওর কাছে এসে বলে আর কিছুক্ষণ পরেই নাকি কন্ট্রোল রুমে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু ওর কথায় জুলিয়া তেমন একটা গুরুত্ব না দিয়ে বলে যে তার ওই ফ্লাইট রেকর্ডের দরকার, ওইটা পেলে সে অনেক কিছু জানতে পারবে। জ্যাক অবশ্য এইরকম একটা চিন্তাশীল মানুষই খুঁজছিল, যার সাথে নিজের চিন্তা ভাবনা শেয়ার করে এসবের প্রকৃত সত্যটা বের করা যায়। কারণ কন্ট্রোল রুম নিয়ে তার মনের মধ্যে যেই সব প্রশ্ন আসত সেগুলো কখনোই সে ভিক্টোরিয়াকে বলতে পারতো না। সে কন্ট্রোল রুমের বাইরে কোনো কিছুই করতে চাইতো না। তারপর কথা না বাড়িয়ে ভিক্টোরিয়াকে ঘুমের মধ্যে রেখেই ওরা দুজন বাবল শিপে করে বাইরে চলে যায়। এখন তাদের গন্তব্য ওই ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপের কাছে যাওয়া। এদিকে ভিক্টোরিয়া এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে ভীষণ ঝামেলায় আছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে এখানকার আপডেট জানতে চাইলে সে কি বলবে। এর মধ্যেই অনেক খোঁজাখুঁজি করে জুলিয়া ওই ফ্লাইট রেকর্ডারটা পেয়ে যায়। এখন তারা চলে যাবে, কিন্তু এর মধ্যেই কয়েকজন স্ক্যাভেঞ্জার্স এসে জ্যাকের উপর হামলা করে বসে। কোনো মতে অটো পাইলট অন করে বাবল শিপ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করে সে জ্ঞানশূন্য হয়ে পড়ে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় বিশাল গিরিখাতের ভিতরে একটা পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে জ্যাক ও জুলিয়াকে নিয়ে আসা হচ্ছে। মুভির এই জায়গাটা জ্যাকের জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। অন্ধকারে তার সামনে থেকে কেউ একজন কথা বলছিল। এক কথায় ওর জব ডেসক্রিপশন বলতে যা আছে সবই ওদের জানা আছে। হঠাৎ যখন লাইট জ্বালানো হয় তখন সে চারপাশে দেখে এখানে অনেকগুলো মানুষ। এই ভদ্রলোকের নাম ম্যালকম। সে ওকে জানায় ওরা কোনো এলিয়েন নয়, ওর মতোই রক্তে মাংসে ওরা সাধারণ মানুষ, কিন্তু কন্ট্রোল রুম থেকে ওদের ব্যাপারে ওকে এলিয়েন বলেই পরিচয় করানো হয়েছে। ওদের মাঝে ড্রোনের ব্যাপারে কথা হয়। ম্যালকম ওকে এও জানায় ওদের পরিচালিত ড্রোনগুলো নাকি শুধু মানুষকে মারার জন্যই প্রোগ্রাম করা হয়েছে। তখন তার ওই দৃশ্যের কথা মনে পড়ে যায় যেখানে নির্মমভাবে ঘুমন্ত মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছিল। সে বিশ্বাস না করলেও এটাই বাস্তব। ওদের কথার মধ্যেই এখানকার সার্জেন্ট এসে ম্যালকমকে জানায় আর বেশিক্ষণ দেরি করলে ওদের ড্রোন জ্যাকের ট্র্যাক অনুসরণ করে এখানে এসে হামলা করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিয়ে এখানকার কাজ সেরে নিতে হবে। কথা মতো জ্যাককে নিয়ে সবাই একটা ড্রোন ল্যাবের সামনে এসে ওকে সেইটা তাদের মতো করে প্রোগ্রাম করতে বলে, কারণ এই ড্রোন একমাত্র জ্যাকের ডিএনএ ছাড়া আর কাউকে চেনে না। ড্রোনের প্রোগ্রামিং শেষ হলেই তারা ওই ড্রোনকে ব্যবহার করে কন্ট্রোল রুম ধ্বংস করে দেবে, আর সেই সাথে পুরো মানবজাতি তথা এই পৃথিবীতে আগের মতো করে শান্তিতে বসবাস করতে পারবে মানুষজন। কিন্তু জ্যাক ওদের কথায় রাজি না হলে জুলিয়াকে ওর সামনেই মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
সার্জেন্ট জুলিয়ার মাথায় পিস্তল ঠেকাতেই চারপাশে সাইরেন বেজে ওঠে। তখন তারা বুঝতে পারে বাইরে এতক্ষণে জ্যাকের ট্র্যাক অনুসরণ করে ড্রোন সেখানে চলে আসছে। এইগুলো এতটাই স্মার্ট প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে যে কোনো অবস্থায় তারা তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম। শেষ পর্যন্ত সার্জেন্ট জায়গা মতো একটা গুলি করে ওটাকে ধ্বংস করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে ম্যালকম জ্যাককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার ওকে অন্য একটা রাস্তা দিয়ে বাইর করলে জ্যাক দেখতে পায় তার ওই হারিয়ে যাওয়া প্রিয় বাইক, মানে এরাই সেদিন ওই বাইক চুরি করে নিয়ে আসছিল। জ্যাক বাইক নিয়ে জুলিয়া সহ সোজা চলে আসে ওই টাওয়ারে। ভিতরে এসে জ্যাক ওই কাটা তার জোড়া লাগিয়ে ভিক্টোরিয়াকে সিগন্যাল পাঠায়। সে তখন ডেস্কের সামনেই বসেছিল। সিগন্যাল পাওয়ার সাথে সাথেই জ্যাককে নিয়ে আসার জন্য বাবল শিপ পাঠিয়ে দেয় ভিক্টোরিয়া। কিন্তু একই বাবল শিপের ক্যামেরায় ভিক্টোরিয়া এই দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তখন আমরা জানতে পারি জুলিয়া ও জ্যাক তারা আগে থেকেই স্বামী স্ত্রী ছিল। এই জায়গাটা তাদের অতি পরিচিত। এখানেই তাদের প্রথম সম্পর্কের শুরু হয়। এক পর্যায়ে নাসার পক্ষ থেকে ওডিসি নামের একটা মিশনে আজ থেকে ৬০ বছর আগে ভিক্টোরিয়া, জুলিয়া ও জ্যাক সহ আরও কয়েকজন ক্রুকে স্পেসশিপে করে একটা মহাকাশ গবেষণার জন্য পাঠানো হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল এক রহস্যময় বিশাল আকৃতির ত্রিকোণাকৃতির বস্তুকে অনুসরণ করা, যেটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। পরে আমরা জানতে পারি এর নাম টেট। কিন্তু মানুষ তখনও জানতো না এইটা আসলে কি। স্পেসশিপের মূল দায়িত্ব ছিল ভিক্টোরিয়া ও জ্যাকের কাছে, আর বাকি ক্রুরা তখন স্লিপ পডে ঘুমাচ্ছিল। এক পর্যায়ে ওদের শিপ ওই টেটের আক্রমণে পড়লে জ্যাক তৎক্ষণাৎ একটা বুদ্ধি বের করে জুলিয়া সহ বাকি সবাইকে আলাদা করে দিয়ে ওরা দুজনে মূল শিপে থেকে যায়। আর তারপর থেকেই টেট ওদের দুজনকে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে জ্যাক ও ভিক্টোরিয়া কিছুই মনে করতে পারতো না। আর এইখানেই মুভির আসল টুইস্ট লুকিয়ে আছে। শুধুমাত্র জ্যাক মাঝে মাঝে জুলিয়াকে স্বপ্নে দেখতে পেত, কিন্তু ভিক্টোরিয়া কখনো এইসব নিয়ে কিছু মনে করার চেষ্টাও করতো না। সে সব সময় ওই কন্ট্রোল রুমের অর্ডার ফলো করার চেষ্টা করে। এতক্ষণে ওরা দুজন ক্যাম্পে চলে আসছে, কিন্তু ভিক্টোরিয়ার ভাবগতি ভালো মনে হচ্ছে না। সে দরজা বন্ধ করে সেখানে দাঁড়িয়ে আছে। জ্যাক ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনো কথা না শুনেই ক্যাম্পের নিয়ন্ত্রণ সরাসরি কন্ট্রোল রুমের কাছে ছেড়ে দেয়। আর এক মুহূর্তেই ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। ওদের ক্যাম্পের ভিতরেই একটা ড্রোন রাখা ছিল, যার কথা ওদের কাছে কখনোই প্রকাশ করা হয়নি। কিছু বুঝতে না বুঝতেই ড্রোন ওদের উপর হামলা করে বসে। ভিক্টোরিয়াকে মারার পর ওইটা এবার জ্যাকের মুখোমুখি হয়, কিন্তু জুলিয়ার কারণে এবারের মতো বেঁচে যায় জ্যাক। পরিস্থিতি আন্দাজ করতে পেরে সে আর দেরি না করে জুলিয়াকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এর মধ্যেই ৩টা ঘাতক ড্রোন ওদের পিছু লাগছে। জীবন বাঁচানোর জন্য জ্যাক একটা ঝড়ের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই ড্রোনগুলো অত্যন্ত শক্তিশালী। তারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করতে বেশ পারদর্শী। শেষ পর্যন্ত একটা মরুভূমির কাছে এসে শেষের ড্রোনটা ধ্বংস করতে পারলেও ওর বাবল শিপ এতক্ষণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বাবল শিপের বাইরে এসে জ্যাক খানিক দূরে খেয়াল করে সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। জুলিয়াকে সেখানে রেখে দৌড়ে কাছে এসে দেখে ওর মতোই একটা বাবল শিপে করে কেউ একজন ড্রোনের কাছে এসে সেগুলোকে মেরামত করছিল। ঠিক কিছুদিন আগেই জ্যাক যেভাবে তার কাজ করে যাচ্ছিল। ওকে ভালোভাবে দেখতে না পারায় জ্যাক ওর কাছে এসে বাধা দেওয়ার জন্য ছুটে যায়, যাতে করে সে ওই ড্রোন ঠিকঠাক মতো মেরামত করতে না পারে। কিন্তু একই কাছে আসার সাথেই সে পুরাই ভেবাচাকা খেয়ে যায়। ঠিক তারই মতো আরেকজন তার সামনে দাঁড়িয়ে আছে। সব কিছুই এক, পার্থক্য শুধু নাম্বারে। এই নতুন জ্যাকের নাম্বার দেওয়া হয়েছে টেক 52, আর আগের জ্যাকের নাম্বার ছিল টেক 49। সেই মুহূর্তে জুলিয়া সেখানে চলে আসে। মজার ব্যাপার হলো এই নতুন জ্যাকেরও একই অবস্থা। ওকে দেখার সাথে সাথেই ওই সেই পুরনো স্মৃতি মনে পড়ে তার। মানে এই দুইজনের মধ্যে 100% মিল আছে। এই সুযোগে জ্যাক 49 ওকে আক্রমণ করে বসে। ওদের মারামারির এক পর্যায়ে জুলিয়ার গায়ে একটা গুলি লাগলে সে অসুস্থ হয়ে পড়ে। আর এই ফাঁকেই টেক 49 মানে আগের জ্যাক নতুন জ্যাককে কৌশলে অজ্ঞান করে দেয়। এর মধ্যেই সে খেয়াল করে জুলিয়া অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে আছে। কাছে এসে ওকে আলাদা করে একটা নিরাপদ জায়গায় রেখে সে টেক 52 এর বাবল শিপে এসে উঠে পড়ে। ভাই রে ভাই, এই মুভির গল্পের প্যাচ বুঝতেই আমার 5 বছর সময় লাগছে। যাই হোক, জ্যাক অটোপাইলট মুডে সোজা চলে আসে ক্যাম্পে। খেয়াল করে দেখেন এই ক্যাম্প আর ওই আগের ক্যাম্প যদিও একই ক্যাটাগরিতে তৈরি, কিন্তু স্থান ভিন্ন। জ্যাকের অবাক হবার বিষয় আরও বাকি আছে। তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে মেডিকেল কিট নিয়ে যাওয়ার সময় ভিক্টোরিয়া তার সামনে চলে আসে। জ্যাক মনে হয় আর ঠিক থাকতে পারতেছে না। কেমনে কি? কিছুক্ষণ আগেই সে ড্রোনের হামলায় তার সামনেই নিহত হয়েছে। তাহলে এখন তার সামনে কে দাঁড়িয়ে আছে? মজার ব্যাপার হলো ভিক্টোরিয়া কিন্তু এখনো বেশ সাবলীল ভঙ্গিতে তার সাথে কথা বলছে। আসলে সে ওকে টেক 52 মনে করছিল।
জরুরি কাজের কথা বলে সে দেরি না করে জুলিয়ার কাছে চলে আসে। এই সময়ের মধ্যেই টেক 52-কে স্ক্যাভেঞ্জাররা সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে। জ্যাক মেডিকেল কিটের মাধ্যমে জুলিয়ার প্রাইমারি চিকিৎসা শেষ করার পর সেই পাহাড় ঘেরা তার প্রিয় জায়গায় ওকে নিয়ে আসে। দীর্ঘ 60 বছর পর তারা একে অপরকে কাছে পাইছে। অসাধারণ একটা মুহূর্ত। পরদিন সকালে ওরা দুজনেই একটা প্ল্যান করে ম্যালকমের কাছে চলে আসে, কারণ এখন সে সত্য খুঁজে পাইছে। তাই ওদের কাছে যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা নেই। কথা মতো এবার ড্রোনের প্রোগ্রামিং শুরু করে সে। আর এই ফাঁকে ম্যালকম জ্যাকের সাথে ঘটে যাওয়া অতীতের সমস্ত ঘটনা শেয়ার করে, যেগুলো ওর ব্রেইন থেকে মুছে দেওয়া হয়েছিল। তখন সে জানতে পারে ওই টেটের কাছে জ্যাক ও ভিক্টোরিয়ার হাজারো ক্লোন তৈরি করা আছে, যেগুলো সে তার প্রয়োজন মতো ব্যবহার করত। আর ওই কন্ট্রোল রুম থেকে যে ভদ্রমহিলা কথা বলে ওইটা জাস্ট একটা রোবোটিক বট। আর এদের দুজনকে সব সময় ওই টাইটানের গল্প শোনানো হইতো, যেখানে তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে ওই টাইটানে মানুষের বসবাস বলতে কিচ্ছু নেই। এইসব কথা শোনার পর জ্যাকের মাথা পুরাই নষ্ট হয়ে যায়। এমন সময় সেখানে আবার ড্রোনের হামলা শুরু হয়। এবার 3টা ড্রোন পাঠানো হয়েছে, ভিতরে এসে সব তছনছ করে দেয়। ড্রোনের গতি ও ক্ষিপ্রতার কাছে ওরা বেশ নাজেহাল হয়ে পড়ে। অনেক ক্ষয়ক্ষতির পর শেষ পর্যন্ত তারা ড্রোন 3টাকে হারাতে সমর্থ হয়। কিন্তু মারামারির এক পর্যায়ে ম্যালকম গুলিবিদ্ধ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় সে জ্যাককে জানায় এখন বাকি কাজ তাকেই করতে হবে। একটা প্লুটোনিয়ামের বম এখন কন্ট্রোল রুম পর্যন্ত টেটের কাছে পৌঁছাতে না পারলে সব কিছু ধ্বংসের মুখোমুখি হবে। সে এও জানে জ্যাককে দেখা মাত্র ওকে শেষ করে দেয়া হবে, কারণ সে তার অতীত ফিরে পাইছে। উপায় না দেখে জুলিয়া নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে কন্ট্রোল রুম থেকে টেট ওকে আগে থেকেই ওয়ান্টেড তালিকায় রেখেছে। তাই যদি টেটকে জুলিয়ার কথা বলা যায় তাহলে হয়তো সেখানে পৌঁছাবার পারমিশন পাওয়া যাবে। কথা মতো ওকে একটা স্লিপিং পডে রেখে দীর্ঘক্ষণ ঘুমিয়ে দেওয়া হয় টেটের কাছে নিয়ে যাওয়ার জন্য। ওকে আগের মতো করেই স্লিপিং পডে ঘুমিয়ে নিয়ে জ্যাক বাবল শিপে পড বেঁধে নিয়ে টেটের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ খানিক লম্বা যাত্রার পর সে টেটের কাছে চলে আসে। এই সময়ের মধ্যেই অবশ্য সে ওই ফ্লাইটে রেকর্ড থেকে সব কথা শুনে নিয়েছিল, যেগুলো ম্যালকমের কথার সাথে হুবহু মিলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো সে নিজেই তার সেখানে থাকা তার ভয়েস শুনতে পায়। দরজার কাছে এসে নিজের পরিচয় দেয় জ্যাক এবং জুলিয়াকে তার কাছে নিয়ে আসতে বললে দরজা খুলে দেওয়া হয়। আস্তে ধীরে তাকে 2টা ড্রোন গার্ড দিয়ে ভিতরে নিয়ে আসে। জ্যাক এখানে এসে অবাক হয়ে যায়। হাজারো তার মতো জ্যাক এবং ভিক্টোরিয়াকে এখানে রাখা আছে, যা কখনো শেষ হবার কথা নয়। কয়েকটা ধাপ পেরিয়ে ওকে সেন্টারের কাছে নিয়ে আসা হয়। এটাই সেই এআই যেইটা সারা মহাবিশ্বে ত্রাস চালিয়ে আসছে। জ্যাক যখন স্লিপিং পড বাইরে নিয়ে এসে সেটাকে খোলে তখন আমরা দেখতে পাই সেখান থেকে ম্যালকম বেরিয়ে আসছে। এইটা ছিল জ্যাক আর ম্যালকমের একটা চাল। তাদের উদ্দেশ্য ছিল এই বদ এআইকে চিরতরে ধ্বংস করতে হবে। কথা মতো প্লুটোনিয়াম বমের সুইচের চাপ দিতেই এক বিশাল বিস্ফোরণের টেট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আমাদের দেখানো হয় ততক্ষণে জুলিয়া তার স্লিপিং পড থেকে বেরিয়ে আসছে। উপরে চেয়ে দেখা আকাশে সেই বিস্ফোরণ, সাথে সাথে নিচে থাকা সমস্ত ড্রোন মুহূর্তের মধ্যেই বিকল হয়ে পড়ে। সেই সাথে মুছে যায় একটা রাক্ষসে এআই এর জীবনঘাতী উদ্দেশ্য। দৃশ্যপট পাল্টে যায়। সেই থেকে শুরু করে বেশ কিছুদিন পরের ঘটনা। জুলিয়ার একটা ছোট্ট মেয়ে হয়েছে, ওকে নিয়েই তার এখানে বেঁচে থাকা। কিছুক্ষণ পরেই সেখানে সার্জেন্ট সহ আর বাকি লোকজন চলে আসে। আর তার মধ্যে আমরা জ্যাককেও দেখতে পাই। সে হচ্ছে টেক 52। এতদিনে ওদের সাথে থেকে সে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারছিল। আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।